হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শেমি। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এসেছিলাম আমার গ্রামের বাড়িতে, কারণ আমাদের গ্রামের বাড়িতে আমাদের পাড়াতে দুর্গা পুজো যত বড় করে হয় ওরকম বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো চলো আমি আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। A few moments later. কারণ আমি যবে থেকে জব পেয়েছি তবে থেকে আমি ফ্যামিলিকে সময় দিতে পারি না, আর কোনো পুজোতে আমি ফ্যামিলির সাথে থাকতে পারি না, শুধু একটাই পুজো ছাড়া। তো ফ্যামিলির সাথেই কাটানো আমার ফার্স্ট পুজো আর কি বলতে পারো। তো এখন আমি এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়িতে এসেছি, আর এখন বাজে কিন্তু 9:30। আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি আর ব্রাশও করা শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ও হলো আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য। খুব দুষ্টু, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাই জন্য বাবা ওকে বেঁধে রেখেছে। আর এই দেখো, আমাদের গ্রামের দিকে এই মাটির উনুনটা না দেখালেই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। আর আমাদের বাড়িতে এই দেখো পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা ধরেছে। আমি বাড়ি আসবো বলে মা রেখে দিয়েছে, পেয়ারা পাড়েনি, কিছু কিছু পেয়ারা পেরেছে। আর আমাদের এই দেখো পুঁই শাক কত হয়েছে, এত পুঁই শাক হয়েছে, পুরো ওপরটা পুরো কত পুঁই শাক ভরে আছে। তো তুলে খাওয়া হয় আপাতত। আর এখন আমি পেয়ারা পাচ্ছি, তোমরা দেখো, ওই দেখো ধরে আছে অনেক পেয়ারা। আর অনেক জিনিস মা আমরা আসবো বলে রেখে দিয়েছে, গাছ থেকে পারিনি। আর এই পেয়ারাটা আমি পেরেছি গাছ থেকে, ব্রাশ করে খেয়ে, আর এই পেয়ারাটা আমি খাবো ভাত খেয়ে উঠে। তো তাই জন্য আমি ঘরে রাখতে গেছিলাম। আর এর মধ্যে মা বলছে দেখ, অনেক কলা গাছ থেকে পেরেছিলাম, পাকাতে দিয়েছি। তো আমি সেগুলোই দেখছিলাম, আর মা সেগুলো হাঁড়ি থেকে বার করছিল, এর মধ্যেই রেখে দিয়েছিল গাছ থেকে পেরে। তো আমরা আসবো বলে আর কি তখনই আর কি খাওয়া হবে। আর দেখতে পাচ্ছ আমার হাতে পুরো এক ছড়া কলা, এগুলো আমাদের গাছেরই কলা, বাবা লাগিয়েছিল গাছগুলো। তো কিছু কিছু পেকেছে, কিছু কিছু পাকেনি। মা সেগুলো সব বার করছে, যেগুলো পাকা সেগুলো খেয়ে নেবো আমরা সবাই, আর যেগুলো কাঁচা সেগুলো আবার একটু রেখে দেবো, সেগুলো আবার পেকে যাবে। এগুলো বলে টুটে কলা বলে, আর বাদবাকি নাম আমি জানি না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই কলার কাঁদি কিন্তু ধরে আছে, আর কিছু কলার কাঁদি বাবা কেটে নিয়েছে, আর ওগুলো আমাদের পুকুরের ওপারটায় আছে। তো এখন আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মুখ ধুতে যাচ্ছি। আর এই হলো আমার ছোট্ট ভাই। তো আমি ভাই ফোটাতে আসতে পারি না বলে ওকে আমি একটা গিফট পাঠিয়েছিলাম। এই হেডফোনটাও সবসময় দেখি গলায় দিয়ে ঘুরছে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এখনও ঘুম থেকে উঠেছে, তাই একটু বকলাম ওকে। আর এখন আমি যাচ্ছি কলের ওপাশটা মুখ ধুতে। তো অনেকদিন পর বাড়িতে এসেছি, আর এই গাছটা আমিই লাগিয়েছিলাম, এখন দেখছি অনেক ফুল ধরেছে, দেখে ভালো লাগলো। আর এই দেখো বাড়ির এপাশে একটা বকুল গাছ আছে, আর সামনে একটা কুল গাছ আছে। তো কুল গাছে অনেক কুল হয়, আর খেতে না খুব টক, কিন্তু আমরা খাওয়ার থেকে বেশি স্কুলের ছেলেমেয়েরা খায়। ওরা যায় আর একবার করে গাছটা নাড়া দিয়ে যায়, আর কুল রাস্তাতে পড়ে যায়। এখন অবশ্য কুলগুলো অনেক ছোট্ট ছোট্ট, ওই দেখো তোমাদেরকে একটু দেখাই, ছোটো ছোটো ধরে আছে কুলগুলো। তো তারপরে আমি এখন মুখ ধোবো, আমাদের সামনে বাড়ির সামনেই আর কি টিউবওয়েল, সেখান থেকে মুখ ধুলাম। আর মুখ ধোয়া শেষ করে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই হলো আদা গাছ। তো ওইগুলো বাবা লাগিয়েছে আদা গাছগুলো, আর আমাদের ঘরের পাশ থেকে আর কি রাখা। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হলো লজ্জাপতি গাছ। আর এই দুটো ধরনের লজ্জাপতি হয়, একটা ডাঙাতে হয় আর একটা জলে হয়। আমাদের এটা হয়তো ডাঙায় লজ্জাপতি। তো দেখো তোমাদেরকে দেখাই, এটা হলো সেই ডাঙায় লজ্জাপতি। হাত দিলে পাতাগুলো সব উঠিয়ে যাচ্ছে, কেমন গায়ে হাত দিলে দেখো পাতাগুলো কেমন গুটিয়ে যাচ্ছে। তো কার কার বাড়িতে আছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমাদের বাড়িতে কিন্তু এই গাছটা আছে, রৌদ্র হলেও দেখি এরা মরে যায় না, একইভাবেই থেকে যায়, আর বর্ষা হলে তো বেঁচে থাকে। আর এখন যাচ্ছি আমরা একটু দোকান খাবার খেতে সকালবেলা। তো আমি আর ভাই আছি, বোন আসেনি। তো মেলায় প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে, দোকানপাট সব চলে এসছে। আর ওই যে দূরে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটা হলো ওখানে স্টেজ আছে, আর ওখানেই সব কিছু অনুষ্ঠান হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের জগদ্ধাত্রী পুজোর ঠাকুরটা ওখানেই আছে।
আর মিডিলে একটা পুকুর আছে বলে ওপারে ঠাকুরটা করেছে। বাড়িতে ফিরে দেখি বাবা মধু নিয়ে এসছে। তো পাশেই নাকি একটা গাছে আর কি মৌচাক করেছিল, তো সেখান থেকে মধু পেড়ে নিয়ে এসছে। তো দেখো কত মধু, আর মানে কতটা মধু পেড়ে নিয়ে এসছে, আর কত মধুর কালারটা জাস্ট দেখো। তো এটাই আমরা খাবো পরে। তো এখন আমি তারপরে খেতে বসে গেছি। আর খাওয়াতে ছিল বাড়ির পুকুরের চুনো মাছ ভাজা আর শাক ভাজা, কি মাছ দিয়ে যা একটা ভাজা করেছিল, মধ্য সত্য জানি না, খাওয়ার দরকার খেয়ে নিয়েছি। তো এখন আমি স্নান করতে যাচ্ছি। আর বাবা বলছে ভুলুকে একটু স্নান করিয়ে দিতে। তো ও ছোটো অনেক, ওই জন্য রোজ তো স্নান করানো যাবে না। তো আমি ভাবি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, নোংরা ফোংরা খাচ্ছে, তাই জন্য বাবা বলছিল একটু স্নান করিয়ে দিয়ে, তাই জন্য বাবার আমি স্নান করিয়ে দিচ্ছি। একদম বাচ্চার মানে একদম ছোট্ট বাচ্চারা যেমন মানে সেই স্নান ফান করিয়ে দিলে কেমন করে না, কাঁপে থরথর করে, কখন মানে করবে, ঘাফা মুছিয়ে দেবে, কাঁদে। ও অবশ্য কাঁদতে পারে না, কিন্তু কান্নার থেকেও বেশি কিছু করছিল, আর বাবাকে ঘা মুছিয়ে দিচ্ছিল এখানে। আর আমি এখন ওকে স্নান করানো হয়ে গেলে আমিও স্নান করতে যাই। রৌদ্রে রেখে আমি স্নান করে এসেছি, আর এসেও দেখি ও এখনও পর্যন্ত রৌদ্রে শুয়ে আছে। আর ওর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি ওকে আর তুলছি না, ওখানেই শুয়ে আছে। তারপরে আমি দেখো ওকে একটু নীল পালিশ পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাড়ির দুই পাশেই পুজো হচ্ছে পাড়াতে, তো সবাই সাজুগুজু করছে, ও কেন করবে না। আর আমরা এখন একটু রেডি হবো, রেডি হয়ে বেরোবো বাজারের দিকে। আর এদিকে আমরা রেডি হচ্ছে, আর ওর ভাবটা শুধু দেখো, মানে ও কিন্তু জেগে আছে, তাও ওরকমভাবে ঢং করছে শুয়ে শুয়ে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, দুজনে রেডি হয়ে গেছি আমি বোন। তো আজকে একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি করতে। তো আমাদের যেহেতু বাড়িতেই গাড়ি আছে, তাই জন্য আমরা বাড়ির গাড়িতে করেই যাচ্ছি। এটা যেহেতু গ্রামের দিকে ইঞ্জিন ভ্যানই বলে, তোমরা যেদিকে যেটা বলে আর কি, আমাদের দিকে তো ইঞ্জিন ভ্যান বলে। তো আমি, বোন, মা, আর পিছনে বাবা বসে আছে, বাবা হয়তো মোড়েই নেমে যাবে। কাকাও আছে, আর একটা ভাইপো ছিল, সে মাঝপথে নেমে গেছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ির রাস্তা, মানে আমাদের বাজারে যাওয়ার রাস্তা। আর এই দেখো চারিদিকে শুধু ধান আর ধান, অবশ্য পেকে গেছে। বাজার থেকে আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন মেলার মধ্যে চলে এসেছি, যেহেতু আজকে ষষ্ঠী জগদ্ধাত্রী পুজোর। তো মেলাতে এখন একটু ফাঁকাই আছে। গ্রামের দিকে না শহরের মতো হয়ে গেছে, 10টা 11টা না বাজলে, মানে 9টা 10টা না বাজলে এখন মেলাতে কেউ আসে না। এখন কিন্তু সন্ধ্যা ওই 6টা 7টা বাজে, এখন মেলা পুরো ফাঁকা। ওই 2-1জন গান করছে, মানে হারমোনিয়ামের গান বাজিয়ে গান করছে, সেটাই আর কি 2-1জন বসে দেখছে, ওই দূরে দেখতে পাচ্ছ। আর কিন্তু মেলাটা পুরো ফাঁকা। তো আমি আর বোন কী করবো, এই মেলার ওপর দিয়ে তো বাড়িতে যেতে হবে, তাই একটু দাঁড়িয়ে দেখে নিলাম। তো বোনকে বললাম একটু ফুচকা খাই, তো সাথে ভাইও ছিল, ভাই বললো দাঁড়া তোরা খা, আমি তোর ভিডিওটা করে দিই। তাই ও ভিডিও করছিল, মাঝে মাঝে ও জুম করে করে যেন আমাদের গালটা দেখিয়ে দিচ্ছে, মানে কী বলবো। তো যাই হোক, তারপরে বোন আর আমি ফুচকা খেয়ে, ফুচকাটা ভালো হয়েছিল, তারপরে খেলাম দুজন মিলে ফুচকা। ভাইকে বললাম খাবি, ও বলছে না আমি ফুচকা খাবো না, ও আবার অন্য খাওয়ার ওর বায়না আছে। তো আমাদের মেলাতে অনেক দোকান বসেছে, সন্ধ্যা হয়ে গেছে না, সব দোকান এখনও পুরোপুরি ওপেন করেনি, কিছু কিছু দোকান করেছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর এই দেখো কত সুন্দর সুন্দর ঝুমকা। তো আমরা দাম জিজ্ঞাসা করছিলাম, তো বিভিন্ন ধরনের আছে, 120 বলছে, 140 বলছে। তো আমাদের অনেক ঝুমকা পছন্দ হয়েছে। তো বোনকে বললো আজকে তো সবে খুব মানে ষষ্ঠী, আজকে নিতে হবে, অন্যদিন নিস বলে বোনকে ওখান থেকে ভাগিয়েছি। তো তারপরে দেখলাম আর কি মিষ্টি পানের দোকান। তো আর আমি এটা সামলাতে পারলাম না, অনেকদিন পান খাই না। তো বোনকে বললাম খা। আমরা পান খেতে খেতে বাড়ি যাই। তোমরা আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও তোমাদের কেমন লেগেছে। বাই।